বন্ধুরা, আদিম ভূমি চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আসলে আমরা বলেছিলাম আফ্রিকা মহাদেশ সম্পর্কে জানবো। আজকে আমাদের দ্বিতীয় পর্বে আমরা আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা সম্পর্কে জানবো। আসলে অ্যাঙ্গোলা দক্ষিণ পশ্চিম আফ্রিকার একটি দেশ। এর ভৌগোলিক অবস্থান, ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনীতি অনেক আমাদের থেকে অনেক পিছনে। তো বলতে গেলে এটা আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি দেশ অ্যাঙ্গোলা। আয়তন প্রায় 12,46,700 বর্গ কিলোমিটার এবং বিশ্বের 22তম বৃহৎ দেশ। আসলে অ্যাঙ্গোলার দক্ষিণে নামিবিয়া অবস্থিত, উত্তরে কঙ্গো প্রজাতন্ত্র, পূর্বে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও জাম্বিয়া এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর। এখন অ্যাঙ্গোলার একটি ছিটমহল প্রদেশ কাম্বিন্ডা প্রদেশ, যা প্রজাতান্ত্রিক কঙ্গো ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ঘিরে রেখেছে। আসলে কঙ্গো নামের উৎপত্তিটা এসেছে কিমবুন্ডু থেকে। আসলে বুঝতে পাচ্ছেন, কঙ্গো নামের উৎপত্তি কিমবুন্ডু থেকে। তো অ্যাঙ্গোলা নামটি এসেছে কিমবুন্ডু শব্দ অ্যানগোলা থেকে, যার অর্থ হচ্ছে রাজা। প্রাচীন ইতিহাস বলে অ্যাঙ্গোলার প্রথম সান শিকারী সংগ্রাহক সমাজ দ্বারা বসতি স্থাপিত হয়েছিল। পরে উত্তরাঞ্চলীয় অঞ্চল কঙ্গো এবং অ্যান্ডোঙ্গোর মতো বান্টু রাজ্যের শাসনের অধীনে আসে। আসলে পর্তুগাল 1655 সাল থেকে এই অঞ্চলটিকে উপনিবেশ হিসেবে শাসন করে। 1951 সালে অ্যাঙ্গোলাকে পর্তুগালের একটি বিদেশি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। অ্যাঙ্গোলার স্বাধীনতা যুদ্ধের পর 1974 সালে পর্তুগালের সেনা বিদ্রোহ ও বামপন্থী অভ্যুত্থানের মধ্য দিয়ে এর অবসান হয়। স্বাধীনতার পর অ্যাঙ্গোলা দীর্ঘ ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, যা দেশের অর্থনীতি ও সামাজিক অবকাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই গৃহযুদ্ধ কয়েক দশক ধরে দেশকে পিছিয়ে দিয়েছিল। আসলে অ্যাঙ্গোলার অর্থনীতি মূলত তেল ও হীরার উপর নির্ভরশীল। এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। 21 শতকের প্রথম দশকে অ্যাঙ্গোলার অর্থনীতি বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে একটি ছিল, যেখানে 2001 থেকে 2010 সাল পর্যন্ত বার্ষিক গড় জিডিপি বৃদ্ধির হার ছিল 11.1%। অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা প্রবাসীদের বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে একটি। 2023 সালে ডিসেম্বরে তেল উৎপাদনের কোটা নিয়ে দ্বন্দ্বের কারণে অ্যাঙ্গোলাকে ওপেক থেকে সরে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। পর্তুগিজ ভাষা অ্যাঙ্গোলার দাপ্তরিক ভাষা, এছাড়াও অনেক স্থানীয় ভাষা প্রচলিত আছে। অ্যাঙ্গোলায় বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে, যেমন এমবুন্দু, বাকুঙ্গা, আরও অনেক আছে। অ্যাঙ্গোলা তার বৈশিষ্ট্যময় বাস্তুতন্ত্র এবং জলবায়ুর জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল। এখানে বিরল দৈত্যাকার শেবল অ্যান্টিলোপ, কালো মুখের সিংহ এবং অনেক রকম উদ্ভিদ এবং অন্যান্য প্রজাতি পাওয়া যায়। অ্যাঙ্গোলায় ঐতিহ্যবাহী চিকিৎসার প্রচলন রয়েছে। ভারত ও অ্যাঙ্গোলা কৃষি, ঐতিহ্যবাহী চিকিৎসা ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি বিনিময় করেছে। পশ্চিমে রয়েছে 1600 কিলোমিটার দীর্ঘ আটলান্টিক উপকূল রেখা, যেখানে অসংখ্য সুন্দর সৈকত রয়েছে। এই সৈকতগুলো সোনালী বালি, স্বচ্ছ জল এবং পাম গাছের সারি দিয়ে ঘেরা। রাজধানী লুয়ান্ডার কাছে অবস্থিত এই স্থানটি আটলান্টিক মহাসাগরের এক মনোরম দৃশ্য সরবরাহ করে। উঁচু টিলার উপর থেকে সমুদ্রের নীল জলরাশি এবং লুয়ান্ডার উপকূলের প্যানোরামিক ভিউ দেখা যায়। এটি লুয়ান্ডার কাছে একটি সুন্দর উপকূলীয় এলাকা, যা এর প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। দক্ষিণ পশ্চিমাঞ্চলের নাবিব মরুভূমির অংশ বিস্তৃত। এখানে বিশাল বালিয়াড়ি, শুষ্ক নদীখাত এবং অন্যান্য মরুভূমি উদ্ভিদ ও প্রাণী দেখা যায়। এই অঞ্চলের ল্যান্ডস্কেপ অত্যন্ত আকর্ষণীয় এবং ফটোগ্রাফির জন্য আদর্শ। এই পার্কে মরুভূমির বৈশিষ্ট্য এবং আধা-শুষ্ক বনভূমির সংমিশ্রণ দেখা যায়, যা বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল। অ্যাঙ্গোলার সবচেয়ে বড় জলপ্রপাতের নাম হচ্ছে কালালুঙ্গা জলপ্রপাত। এটি অ্যাঙ্গোলার সবচেয়ে বিখ্যাত এবং দর্শনীয় জলপ্রপাতগুলোর মধ্যে একটি। কাবিঙ্গা নদীর উপর অবস্থিত এই জলপ্রপাতটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত। আফ্রিকা মহাদেশে আয়তনের দিক থেকে এটি দ্বিতীয় বড় জলপ্রপাত। এর বিশালতা এবং চারপাশের সবুজ প্রকৃতি এক শ্বাসরুদ্ধকর দৃশ্য তৈরি করে। হচ্ছে রুয়াকানা জলপ্রপাত, যেটা নামিবিয়া সীমান্তের কাছে কুনেন নদীর উপর অবস্থিত। আসলে অ্যাঙ্গোলাতে অনেক মালভূমি রয়েছে। এর মধ্যে একটি মালভূমির নাম হচ্ছে বিপ্লাটো। অ্যাঙ্গোলার কেন্দ্রীয় উচ্চভূমি অঞ্চলে অবস্থিত এই মালভূমিটি এর উর্বর মাটি, সবুজ বনভূমি এবং শীতল আবহাওয়ার জন্য পরিচিত। এই অঞ্চলে অনেক নদী ও ঝর্ণার উৎপত্তি রয়েছে।
আরেকটা মালভূমি হচ্ছে সেরালা দেবা। হুলিয়া প্রদেশের এই পর্বতমালায় একটি আঁকাবাঁকা সড়ক রয়েছে যা এর অবিশ্বাস্য সুন্দর প্যানোরামিক দৃশ্যের জন্য পরিচিত। এই সড়ক দিয়ে নিচে নামার সময় চারপাশের আকাশ এবং উপত্যকাময় মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। অ্যাঙ্গোলা তার প্রাকৃতিক বৈচিত্র্যের মাধ্যমে ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। তবে কিছু এলাকায় অবকাঠামোর অভাব এবং পর্যটন সুবিধা সীমিত হয় এটি এখনও একটি অনাবিষ্কৃত রত্ন হিসাবে বিবেচিত। দেশটির সরকার বর্তমানে পরিবেশ সংরক্ষণ এবং পর্যটন বিকাশে মনোযোগ দিচ্ছে, যাতে এই প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ববাসীর কাছে আরও সহজলভ্য করে। ধন্যবাদ, ভালো থাকবেন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।